আপনি এত রাগারাগি করতেছেন কেন? এই দেশে যদি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আরো 500 তৈরি হয়, হিংসা তো দূরের কথা, আমি মনে করবো আরো কম হচ্ছে। কারণ যেভাবে মানুষ দিন বুঝতেছে, 5টা ছেলের দিনের বোঝ আসলে একটা করে মাহফিল দেয়, একটা করে হালাকা করে, একটা করে দাওয়া সেন্টার করে, একটা করে মাদ্রাসা দেয়। হুজুর কোন জায়গা? এত অহংকার কিসের? সব জায়গায় দায়িত্ব আপনি একা পালন করতে পারবেন না, আপনার আরেক ভাই গিয়েছে, বলেন যে আলহামদুলিল্লাহ, কাজ তো একই। হিংসার মাঠ, এটা অহংকারের মাঠ। এই মাঠে আপনার সন্তান ভালো কিছু করবে, আপনার পিতামাতা হয়তো চাইতে পারে আল্লাহর দয়ায় দুনিয়ার আর এক হুজুর আপনার জন্য কল্যাণ চাইবে না। আপনারা কি সেফটি পিন চেনেন? সেফটি পিন, সুচ। হুজুরের পেট ভরা, এত হিংসা, পেটটা ফুলে থাকে সব সময়, হালকা একটু টোকা দিলে মনে হয় বাস্ট হয়ে যাবে। সারাটা দিন হিংসা চর্চা করে, তার বিদ্যা নিয়েও কোনো ত্রুটি নাই, বেদাত করে না, শিরক করে না, আকীদা সুন্দর, মানহাজ টনটনা, কিন্তু পেট ভরা হিংসা। অথচ আমরা বক্তব্য দিচ্ছি 64টা জেলায় দাওয়াতি কাজ হবে, হাজার হাজার তরুণ দায়ী তৈরি হয়ে এদেশে শিরক বিদাতের বিরুদ্ধে লড়াই করবে, কিন্তু তৈরি হলে সবচাইতে আগে বাধাপ্রাপ্ত হয়, সবচাইতে ল্যাজ ধরে টানে হলে আমাদের ঘরের লোক। এই হিংসা, এই অহংকার শুধু আজকে থেকে শুরু হয় নাই, সৃষ্টির শুরু থেকেই মানুষের জীবন ঘনিষ্ঠ খাদ্যের মতো আমাদের শরীরে মিশে আছে অহংকার এবং হিংসা। অহংকার এবং হিংসা এত কঠিন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত হিংসা করে লাবিদ বিন আসাম তার নিজের মেয়েকে দিয়ে আমার নবীর মাথার একটা চুল নিয়ে, ভাঙা চিরুনির একটা আপনার দাঁত নিয়ে 11টা গিরা দিয়ে, তারপরে আপনার শুকনা খেজুরের মোচার সাথে বেঁধে গেড়ে দিয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে নিজের ভিতরে পরিবর্তন দেখতে পেলেন। তিনি দেখলেন যে তিনি অনেক কিছু ভুলে যাচ্ছেন, অথচ তার এগুলো ভোলার কথা না, এগুলো ওহী। অনেক বিষয় তার মনে আসতেছে না, কেন জানি জাগতিক এই ভুল কেন হচ্ছে, স্মরণ কেন থাকতেছে না। তখন তার কাছে ওহী নাজিল হলো। তারতিবের দৃষ্টিতে শেষের 2টা সূরা হলো সূরা ফালাক এবং সূরা নাস। এই 2টি সূরার মোট আয়াত সংখ্যা হলো 11টা। একটি সূরা শেষ করেছে হলো হিংসা দিয়ে, অহংকার দিয়ে, অহংকারের কথা দিয়ে। আরেকটা সূরা শেষ করেছে একদম শেষ কথা, শয়তানের অসওয়াসা, ধোকার কথা বলে। তখন আয়াত নাজিল হওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জামাতা আলী রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, তুমি অমক কুয়ার নিচে চলে যাও, গিয়ে দেখো যে আমার মাথার চুল দিয়ে 11টা গিরা দিয়ে ভাঙা চিরুনির দাঁতের সাথে লাগায়ে নিচে চাপা দিয়ে রাখছে, তুমি এটা তুলে নিয়ে আসো। আলী রাদিয়াল্লাহু আনহু এটা তুলে নিয়ে আসলেন। আল্লাহর রাসূলের সামনে যখন পেশ করা হলো, তিনি 11টা ফুঁক দিলেন, 11টা আয়াত পড়লেন, 11টা আয়াত পড়লেন, ফালাক পড়লেন, নাস পড়লেন। পড়া যখন শেষ হলো, প্রতিটা ফুঁতে প্রত্যেকটা গিরা খুলে গেল। আলহামদুলিল্লাহ। এভাবেই হিংসা এবং অহংকার থেকে আম্বিয়া আলাইহিমুস সালাম পর্যন্ত বাদ যান নাই। আমি আর আপনি তো বহু দূরের কথা। কথা বোঝা যাচ্ছে? আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন, হঠাৎ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, কিছু সময়ের ভিতরে আমাদের সামনে একজন উপস্থিত হবে, তিনি আল্লাহর জান্নাতি মানুষ। এই জান্নাতি মানুষ, এ কথা কে বলতে পারে বলেন তো? ওহী। কে বলতে পারে? ওহী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে বলেন নাই, আল্লাহর ওহী আসছে তখন বলছে। যদিও আমাদের দেশে তো এমনি জান্নাতে সার্টিফিকেট দিয়ে দেয়, তাই না? দিয়ে দেয় তো। তো যাই হোক, বললেন যে কিছু সময়ের ভিতর একজন উপস্থিত হবে আমাদের সামনে, তিনি জান্নাতি মানুষ। তারপরে দেখা গেল একটা লোক আসলেন, তার দাড়ি বেয়ে বেয়ে অজুর পানি টপ টপ করে পড়তেছে, আর তার হাতে আছে হলো তার পায়ের জুতা, 2খান জুতা। এভাবে ঘটনা শেষ হয়ে গেল। পরবর্তী দিন আবার বলতেছে কিছু সময়ের ভিতরে একজন লোক আসবে, তিনি আল্লাহর জান্নাতি। আবার ওই একই লোকের মুখ দেখলেন সাহাবীরা। তৃতীয় দিনও তিনি বললেন, কিছু সময়ের ভিতরে একজন লোক আসবে আমাদের সামনে, তোমাদের সামনে, তিনি আল্লাহর জান্নাতি মানুষ। বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন যে আব্দুল্লাহ বিন আমর আস রাদিয়াল্লাহু আনহু তিনি উঠে তার পিছন পিছন যেতে লাগলেন, আমি দেখব বিষয়টা কি, কোন বিশেষ আমলের কারণে তিনি জান্নাতি, আমি তার বাড়িতে 1 দিন অথবা 3 দিনের মেহমান হব। এ কথা বলে তিনি তার পিছু পিছু রওনা দিলেন এবং তার বাড়ির মেহমান হলেন 3 দিনের।
3 দিন তার বাড়িতে মেহমান হিসেবে থাকার পরে তিনি বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে আমরা শুনেছি, তিনি বলেছেন যে আপনি একজন জান্নাতি মানুষ, তবে আপনার বিশেষ আমল তো আমি খুঁজে পাচ্ছি না। কি কারণে বলছে বলে আপনি মনে করেন? কোন সে আমল, কোন সে গুণ, যেই গুণটা প্রমাণ করে যে আপনি অন্যদের থেকে এক্সেপশনাল, ব্যতিক্রম, যেটার দ্বারা বোঝা যায় যে আপনি একজন জান্নাতি মানুষ? আপনি তো রাতে ঘুমালেন, শুধু ফজরের সালাতের আগে ওযু করে ফজর পড়লেন, তাহাজ্জুদ পড়লেন না, নফল পড়লেন না। আমাদের দেশে কত ধরনের রাত জাগাটাকে একটা বিশেষ ইবাদত মনে করা হয়, রাসূলের পদ্ধতিতে না, নিজের মন মতো। আলাদা কোনো চিৎকার করে জিকির করলেন না, আলাদা কোনো ধরনের কোনো কিছু পেলাম না। স্বাভাবিক আল্লাহর হুকুম পালন করেছেন, 5 ওয়াক্ত সালাত পড়েছেন, ফজরের আগেই উঠে ওযু করে নামাজ পড়লেন। সারা রাত আপনাকে আমি ঘুমিয়ে থাকতে দেখেছি। এ কথা বলে তিনি চলে যাচ্ছেন। যখন পিঠটা ঘুরে গেছে, তখন ওই জান্নাতি মানুষটা ডাকতেছেন আব্দুল্লাহ বিন আমরকে, এদিকে আসেন, আপনি একটা কথা শুনে যান। আপনি আমার জান্নাতে কেন যাচ্ছি এর কোনো কারণ খুঁজে পেলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন যে আমি জান্নাতে যাব, এটার তদারকি করার জন্য আপনি এসেছেন। আপনি জেনে রাখেন, আমার রব যদি কাউকে কোনো নিয়ামত দেয়, এ ব্যাপারে আমি বিন্দু মাত্র হিংসা করি না। তখন তিনি বললেন, হতে পারে, এ কারণেই আপনার রব আপনার প্রতি সন্তুষ্ট হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। মনে রাখবেন, দুনিয়াতে মানুষ আপনার জন্য কল্যাণকামী, এ কথা সহজে আপনি বিশ্বাস করবেন না। দোয়া করলে করতে পারে, তবে ফয়সালা হবে আল্লাহর পক্ষ থেকে। আপনাকে জিজ্ঞাসা করলাম আপনি কেমন আছেন, আপনি জবাব দিচ্ছেন আপনাদের 10 জনের দোয়ায় ভালো আছি। বলেন এরকম কথা? আপনাদের দোয়ায় ভালো আছে, কথা মিথ্যা। আল্লাহর দয়ায় আপনাদের দোয়ায় ভালো আছি, সরাসরি বলতে হবে আল্লাহর রহমতে আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই চলতেছে দিন, কোন রকম যাচ্ছি একভাবে, এত কথার দরকার নাই। এক আলহামদুলিল্লাহর ভিতরেই অন্তরের বক্রতাকে ছিন্ন করে সরাসরি রবের খুশি হয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ। অহংকার বশত 2 প্রতিবেশীর ঝগড়া, প্রতিবেশীর সঙ্গে অসুবিধা, সম্পর্ক খারাপ, পরিস্থিতি খুব জটিল, বর্তমান আমাদের সমাজে খুব খারাপ। একটা হাদিস আপনাদেরকে বলি। হাদিসের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মা যালা জিবরিলু ইউসিনি বিল জার। আমার কাছে একবার জিবরাইল এসে প্রতিবেশীর ব্যাপারে আমাকে নসিহা করতেছেন, প্রতিবেশীর গুরুত্বের ব্যাপারে আমাকে বলতেছেন। হাত্তা জনান্তু আন্নাহু সাইওয়ারিসু, এমন ভাবে প্রতিবেশীর গুরুত্ব আমার নবী বললেন, আমি মনে করেছিলাম আমার সম্পদের ওয়ারিস আজকে বানায় দিয়ে না যায়। কিসের অহংকার, কিসের হিংসা? প্রতিবেশীর সঙ্গে সদাচরণ করতে হবে। জারিদিল কুরবা জারিল জুনুব, নিকটতম প্রতিবেশী হোক আর দূরবর্তী প্রতিবেশী হোক, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করার কোনো সুযোগ ইসলামে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইর, ততদিন আমার উম্মাহ কল্যাণের উপর থাকবে, ততদিন আমার উম্মত কল্যাণের উপর থাকবে। মা লাম ইয়াতাহাসাদু, যতদিন না তারা হিংসা থেকে বেঁচে থাকবে, ততদিন তারা কল্যাণের উপর থাকবে। তারা ধ্বংস হয়ে যাবে যেদিন, যেদিন বোঝা যাবে তারা হিংসা করে, একে অন্যের বিরুদ্ধে অহংকার করে। তারা বোঝা কি যাচ্ছে আপনাদের? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবাগাদু, লা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তাকাতু ওয়ালা তাহাসাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। বিদ্বেষ নাই, হিংসা নাই, বিরুদ্ধাচরণ করা নাই, বাড়াবাড়ি নাই, সম্পর্ক ছিন্ন করা নাই। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, সবাই তোমরা ভাই ভাই হয়ে আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, এটাই হলো আমাদের হওয়া উচিত। তবে আজকে পরিস্থিতি কিন্তু তার পুরো উল্টা। খুব অল্প সময়ে বক্তব্য দিয়ে শেষ করে দেব। আজকে এখন যে কথাগুলো বলবো প্রত্যেকে মনোযোগ দিয়ে শুনবেন, আর শেষ পর্যন্ত একটু ভেবে দেখবেন, তারপরে মন্তব্য করবেন আমার বিষয়টা কি। এটা হিংসার মাঠ, এটা অহংকারের মাঠ। এই মাঠে আপনার সন্তান ভালো কিছু করবে, আপনার পিতামাতা হয়তো চাইতে পারে, আল্লাহর দয়ায় দুনিয়ার আর এক হুজুর আপনার জন্য কল্যাণ চাইবে না। আপনারা কি সেফটি পিন চেনেন? সেফটি পিন, সুচ। হুজুরের পেট ভরা এত হিংসা, পেটটা ফুলে থাকে সব সময়, হালকা একটু টোকা দিলে মনে হয় বাস্ট হয়ে যাবে।
সারাটা দিন হিংসা চর্চা করে, তার বিদ্যা নিয়েও কোনো ত্রুটি নাই, বেদাত করে না, শিরক করে না, আকীদা সুন্দর, মানহাজ টনটনা, কিন্তু পেট ভরা হিংসা। এই একটা মাত্র ওয়াজ যেটা আহলে হাদিস হানাফি নাই, প্রত্যেকের মনে হচ্ছে আমি সেই রোগী, আমার সামনে দ্বারা সবাই সেই রোগী, কম আর বেশি কেউ মাপ পায় নাই। অথচ আমাদেরকে গল্প শোনানো হয়েছে আকীদা যদি বিশুদ্ধ হয়, মানহাজটা যদি সুন্দর হয়, মূলধারা থেকে যদি সরে না যায়, প্রকাশ্যে বিদাতির সঙ্গে উঠা বসা না করে, শিরকের দিকে মানুষকে না ডাকে, দুনিয়াবি ভুলভ্রান্তি মানুষের হবেই, তাকে আমরা অপছন্দ করতে পারবো না, আল্লাহর জন্য আমরা সংশোধন করব। কিন্তু পরিস্থিতি পুরা উল্টা, মোট মিথ্যা কথা। বোঝা কি যাচ্ছে? সব মিথ্যা কথা। হিংসা আর অহংকার ছাড়লে আলেম হুজুরের কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি এখনই বলতেছি, আমি হুজুর, আপনি হুজুর, আপনার বড় হুজুর, এমন এমন হুজুর যেই হুজুরের কাছে একটা শব্দ বলবেন, এই শব্দের উপরে 2 ঘন্টা কোরআন হাদিস থেকে বক্তব্য দিতে পারবে, কিন্তু অহংকার আর হিংসা এ এখনো পরিত্যাগ করতে পারে নাই। সত্য না মিথ্যা বলেন? আপনারা কি জানেন যে যেই মসজিদের ব্যানারে আজকে মাহফিল হচ্ছে, এই মসজিদের আমি খতিব? জানেন? এটা অহংকারের জন্য না, এটা জানানোর জন্য আমি বোঝাচ্ছি, আমি কিন্তু এখানকার খতিব। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এনেছিলেন একদম শুরু থেকে খোলা মাঠে, যখন কোনো কিছু করা হয় নাই। এখানে আমরা একটা লাইভ দিয়েছিলাম, লাইভটা কি দেখছিলেন? ওই লাইভ দ্বারা মানুষ বুঝতে পারলো যে এখানে একটা কনফারেন্স হবে। পরবর্তীতে অবশ্যই সবাই জেনেছে, এবং এখানে আমরা আলোচনা করতেছি কে কে। পরবর্তীতে দেখা গেল হিংসা অহংকার পরিস্থিতি এত জটিল, কাউকে শেখায় দেয় নাই, কানা মনে মনে জানা। বড় হুজুর আমাদের নামটা ফেলায় দিল। এখানে রয়েছে আমাদের ধামসি মসজিদের ইমাম, মানুষকে অন্তর থেকে ভালোবেসে আল্লাহর জন্য দায়ী তৈরি হোক। আসলেই যে অন্তর থেকে হুজুররা খুবই কম চায়, ইল্লা কলিলা, কিছু ব্যতিক্রম, তার একটা প্রমাণ আমার কাছে। আজকের মাহফিলের পোস্টার আছে হলো 6 ডিজাইনের। কয় ডিজাইন? 1 ডিজাইন হলো আমার কাছে, যেখানে বক্তার সিরিয়াল আছে সাইফুদ্দিন বেলাল মাদানী, মোহাম্মদ হারুন হোসাইন, মুখলিসুর রহমান বিন আরশাদ মাদানী, ডক্টর মুকাররম বিন মোহসিন মাদানী, ডক্টর শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম বিন সাইদ, আল আমিন, শামসুল হক সালাফি। আর একটা পোস্টারে আছে, নিচের 3টা কাটে দাও, জায়গা হচ্ছে না। পেট ভরা হিংসা, বাদ দিলে কিছু থাকে না। কোনো বাপের বেটা যদি আমার কথাকে চ্যালেঞ্জ করে, এ যেন দলিল সহ মানুষের সমালোচনা করে, ধারণা করে যেন না করে। এত বড় পৃষ্ঠা মোবাইলে এঁটে গেল, সুন্দর করে কামার আছে কিছু আমাদের ভিতরে, কিছু কামারের জাত আছে, সুন্দর করে এই সাইফুল ইসলামের নাম, রফিকুল ইসলামের নামটা কেটে দিয়ে সাদা বানায় দিয়েছে। দৃশ্য খালি দেখি, বিভিন্ন জায়গা থেকে ফোন দেয়, লাইভের মাধ্যমে জানলাম আপনি নাকি আছেন। এখন তো দেখতেছি আপনার নামটা কাটা, হাত তুলে চ্যালেঞ্জ করেন, আমি দিয়ে দেই। সবচাইতে বড় পেজে অফিসিয়ালভাবে আমার আর আমার শামসুল ভাইয়ের নামটা কাটা। এই তো দুনিয়া। অথচ আমরা বক্তব্য দিচ্ছি 64টা জেলায় দাওয়াতি কাজ হবে, হাজার হাজার তরুণ দায়ী তৈরি হয়ে এদেশে শিরক বিদআতের বিরুদ্ধে লড়াই করবে। কিন্তু তৈরি হলে সবচাইতে আগে বাধাপ্রাপ্ত হয়, সবচাইতে ল্যাজ ধরে টানে হলে আমাদের ঘরের লোক। এর থেকে লজ্জা নাই? মনে রাখবেন, এগুলো মিথ্যা কথা, প্রতারক, ধোঁকা। যারা বলতেছে আমরা দোয়া করি, আমরা এগিয়ে দিচ্ছি, ইল্লা কলিলা, স্বীকার করতেছি কিছু ভালো মানুষ আদৌ আছে, নইলে দুনিয়া থাকতো না। অধিকাংশ লোক আপনাকে হিংসা করে রাত দিন আপনাকে পিছনে লাগবে, এ কথাই সত্য। আরে ডিজাইন, এই শামসুল হক সালাফি, এই রফিকুল ইসলাম বিন সাইদ, এই 2 আলামীর নাম, এই 2-3টা নাম থাকলে ওনার ইগোতে লাগে, ওনার সম্মানহানি হয়। এজন্য 2-3 বার পোস্ট দেওয়া হইল। সব ঠিক আছে, সভাপতি আরফান ভাই ঠিক, মসজিদের খতিব আমি, সব ঠিক, কিন্তু আমার আর এই শামসুল ভাইয়ের নামটা, এগুলো কোথা থেকে তৈরি হয়? বেদাতির বিরুদ্ধে তো বহু বক্তব্য দেই, শিরক কবর পূজারীর বিরুদ্ধে বহু বক্তব্য দেই, মনে হচ্ছে কেটে ছিঁড়ে চলে যাবে। কিন্তু আমাদের ঘরের কি হবে বলেন? এটা ব্যতিক্রম একটা মাঠ, যেই মাঠে হিংসা চর্চা করা হয়, যেই মাঠে অহংকার চর্চা করা হয়। আমি বিদ্যা নিয়ে কোনো কথা বলি নাই। সালাফি মানহাজের সবচাইতে কমা দামি, সবচাইতে অল্প বিদ্যা হলে আমার, অকপটে স্বীকার করলাম। কিন্তু আমার মতো লোকও যখন বিদাতির মাঠে চলে যায়, আমি মনে করি বিদাতি মুফতিকেও আমরা গণব না, কারণ তারা নবীর সুন্নাহ বিরোধী, আল্লাহর তাওহীদের বিরোধী, তারা ইসলামের শত্রু। কিন্তু আহলে হাদিস আলেমদের কাছে আমরা তাদের ছাত্র হওয়ার যোগ্যতা না। কি যে বিপদে আছি। সাতক্ষীরা চরুইতলা মাহফিলের পোস্টার পাঠাইছে, এই পোস্টার পোস্ট দেওয়ার ভাগ্য আমার নাই, কারণ আমার নামটা দেশে প্রথমে, আর দ্বিতীয় নাম্বারে দিয়েছে যিনি, তার নাম হলো একজন মাদানী আলেম।
আমি বলছি যদি পরিবর্তন না করেন আমি পোস্ট যাব না। এই ডক্টর মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহর সাথে চারঘাট 2022 সালের নভেম্বর মাসে আমাদের দুইজনের মাহফিল, আমার নামটা উপরে দিয়ে শায়েখের নামটা নিচে দেশে, আজও পর্যন্ত আল্লাহর কসম ওই পোস্ট আমি দেইনি। আর কত বাসি চলবো? এত অহংকার কিসের আপনার? ওই যে কুড়িগ্রাম নাগেশ্বরী থেকে মুআজ বিন জামাল, তার নামের পাশে লেখা মাদানি, আর আমার নামটা দেশে উপরে। আমি বলছি তাড়াতাড়ি আগে এটা ঠিক করেন, নইলে আমি কিন্তু জালসায় যাব না। তারা বলল আপনি তো বোঝেন নাই, ছেলেটা অধ্যয়নরত রানিং ছাত্র। আমি বললাম আমার ছেলের বয়সও যদি হয় তাহলে বিপদ আছে আমার, আমি এখন পোস্ট দেবো, আমাকে কাফের বানা ছেড়ে দিবি। লাল চিহ্ন দিয়ে আমার গায়ের সাথে লেখে বড় বড় হুজুর পর্যন্ত বলবে বয়কট করুন, একে বাদ দিয়ে দিন। এ কোথার থেকে উঠে আসলো? হুজুর মানুষের মুখের ভাষা, আমাদেরকে বলে বাজারি বক্তা। হুজুর, এই দেশে যদি 64টা ডক্টর মুজাফফর বিন মুহসিন হয়, আমি মনে করব তাও কম হয়ে গেছে, হাজার হাজার হলেও অসুবিধা ছিল না। আপনি এত রাগারাগি করতেছেন কেন? এই দেশে যদি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আরো 500 তৈরি হয়, হিংসা তো দূরের কথা, আমি মনে করবো আরো কম হচ্ছে। কারণ যেভাবে মানুষ দিন 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 বুঝতেছে, 5টা ছেলের দিনের বোঝ আসলে একটা করে মাহফিল দেয়, একটা করে হালাকা করে, একটা করে দাওয়া সেন্টার করে, একটা করে মাদ্রাসা দেয়। হুজুর কোন জায়গা? এত অহংকার কিসের? সব জায়গায় দায়িত্ব আপনি একা পালন করতে পারবেন না। আপনার আরেক ভাই গিয়েছে, বলেন যে আলহামদুলিল্লাহ, কাজ তো একই তো কাজ। আমি যাওয়ার আগে আমার আরেক ভাই চলে গেছে, একই কাজ। নাম থাকলে যাব না, অমুক থাকলে বক্তব্য দেব না, অমুক হুজুরের দাওয়াত দিয়েছে কেন, এগুলো কবর পূজারীদের নীতি, আহলে হাদিসের নীতি না। সিরিয়াল নাম্বার নিয়ে যে পরিমাণ মারামারি আর কামরা কামড়ে আমাদের মাঠে অনলাইনে হয়, এই দৃশ্য দেখলে হিন্দুরা পর্যন্ত লজ্জা পাবে। আমি বারবার বলতেছি, আপনার আকীদা নিয়ে কথা বলার ক্ষমতা আমার নাই। আমাদের মানহাজের লোকের বিদাত সম্পর্কে তারা বিদাত করে, এই অপবাদ দিলে আমি মিথ্যাবাদী। তবে অহংকার আর হিংসার পরিমাণ এত বেশি, আমি বেদাত আর শিরককারীর বক্তব্য এখানে দিতে আসি নাই। তারা তো বাউন্ডারির বাইরের লোক, তারা তো বাউন্ডারির বাইরে, তাদের আকীদা ঠিক নাই, তাওহীদ ঠিক নাই, সুন্নাহ ঠিক নাই, ওদের বিষয়ে কোনো বক্তব্য নাই। তবে আমরা যারা দিনের পাগল, আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি, শুধুমাত্র হিংসাটাকে ত্যাগ করতে পারবেন ভাই? রাগ করলেন মনে হয়? জি না, এত সস্তা কথা না। আমি বোকা না যে আমি অমুক অমুক হুজুরের নাম বলে আমি আর এক সিন্ডিকেটে পড়ে যাবো, তা করবো না। এই রোগী যদি আমিও হই, আল্লাহ আমাকে যেন সংশোধন হওয়ার তৌফিক দেয়। আর আমাদের একটা বড় ভুল, ছোট ছোট বাচ্চা ছেলে তার হাতে 30টা প্রশ্ন ছাড়িয়ে দিচ্ছে, এই প্রশ্ন দেখে দেখে হালাল হারামের ফতোয়া দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হালাল না হারাম, হারাম, এইভাবে জবাব দিচ্ছে। এটা আমাদের দুর্বলতা, আমরাও স্বীকার করলাম। সব ভুলের সমাধান আছে। আল্লাহর কাছে তওবা করলে 30 বছরের মূর্তি পূজার গুনাহ ক্ষমা হয়, 40 বছর মূর্তি পূজার গুনাহ ক্ষমা হয়। অন্তর থেকে তওবা করে অনুশোচনা করে এই ভুল যদি জীবনে না করে, শুধু ক্ষমা হয়, কথা মিথ্যা। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তার অতীতের সমস্ত মূর্তি পূজার পাপকে নেকি দিয়ে পরিবর্তন করে দেয়। এর নাম রব্বুল আলামিন। তাহলে আমার মতো রফিক বিন সাইদ যদি আমি বক্তব্যে কোথাও হালালকে হারাম বলে ফেলি, আমি যদি কোনো ভুল করে ফেলি, এদেশে শাসন করার মতো বক্তা হুজুরের অভাব নাই। ঘরের ভিতরে ডেকে নিয়ে চটকানা যদি 2টা মেরে দেয়, আমি তার মুখের দিকে তাকানোর ক্ষমতা আমার নাই। আমি এত সম্মান তাদের করি, অথচ আমি ঠিকই পাই নাই 3 বছর আগের বক্তব্য নিয়ে এসে দেখুন এইসব বাজারি বক্তা কি বলল। চিনি না আপনাকে। আপনার কাছে, আমাদের এই 14, 15, 18 বছরের অধিকাংশ যুবক ভাইদের কাছে বড় বড় ডক্টর, বড় বড় মাদানির সম্মান পর্যন্ত নিরাপদ না। ডক্টর মুজাফফর বিন মুহসিনের ভুল পর্ব 11, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ভুল পর্ব 19। এই সিরিয়াল করে আপনি কাকে খুশি করতে যাচ্ছেন? কাকে সন্তুষ্ট করতে যাচ্ছেন? এই নোংরামি বাদ দিতে হবে, সবাইকে আল্লাহর জন্য ভালোবাসতে হবে। আর ভুল করলে মনে হবে উনি মানুষ, এটা তার ভুল। তবে তার আকীদার মানহাজ যদি শুদ্ধ থাকে, আমরা তার বিরুদ্ধে লাগবো না, বলেন ইনশাআল্লাহ। রাগ করলেন মনে হয়? এটা আমি আমার ঘরের বারান্দা মনে করি, আপনারা হলে আমার প্রতিবেশী, আমার বাসাও এখানে। আল্লাহর এই ঘরে আমি জুমার খুতবা দেই, অহংকার না। রাগ করবেন না আপনারা। আমি একদিন আরফান ভাইকে বলছিলাম, তাকে বানায় দিয়েছে, সে মানুষই না। সাবধান, এদেশে বড় বড় বিদ্যান এখনো মরে যায় নাই, আমরা ঘাস খাই না। এত বছরের বেদাত যদি ত্যাগ করতে পারি, সারা জীবন ভুলভ্রান্তির ভিতরে ছিলাম, এত কিছু যদি ত্যাগ করতে পারি, আমার কাছে আমার কলিজার টুকরা হলো মাদানী আলেমগণ, ডক্টর আলেমগণ। আমি ওই ছেলের বয়স জিজ্ঞাসা করলাম, বলতেছে 21 বছর বয়স, কেবল মদিনাতে পড়ে। আমি বলছি খবরদার, এই নামটা যদি উপরে না দেন আমি জালসায় যাব না। এখনো পর্যন্ত 10 তারিখে মাহফিল পোস্টার দেই নেই। কত সতর্ক থাকবো? এ কোন যন্ত্রণায় আছি বলেন আপনি?
এই নাম্বার নিয়ে কামরা কামড়ি করে। আমরা তো জানছিলাম বেদাতিরা বলে তুমি জানো না আমি হলো শাইখুল হাদিস, আমি 42 বছর বুখারি পড়াই, তুমি আমার নামটা নিচে দিছেও কি কারণে, আমি জালসায় যাব না। এখন এটা আমাদের ভিতর ঢুকে গেছে। বক্তা জানেই না যে তার নামের আগে পাশে কিরা আছে। আমরা ডাইরেক্ট বলছি রফিকুল ইসলাম সাইদ, কোনো রংঢং করবেন না, শুধু নামটা দিয়ে দেন। এখন আমি কি ফটোকপির দোকানে বসে থাকি, কে কার নাম উপরে দিল, কে কার নাম নিচে দিল, কিচ্ছু জানি না। ফেসবুকে ঢুকে দেখি আমাদেরকে মা তুলে গালিগালাজ করতেছে, আর নিচে বড় বড় হুজুর লিখতেছে ছোট ভাই তুমি এগিয়ে যাও, আমরা আছি তোমার সাথে। কতদিন আর নোংরামি করবেন? লজ্জা নাই, হায়া হয় না? কেউ তো এভাবে বলে না, এই জন্য শয়তানি করে চলে যাচ্ছেন। এগুলো করবেন না। আমি বারবার স্বীকার করতেছি, বেদাতি সব বেদাতি এক জায়গা করলে দেশের আমাদের একজন মাদানী আলেমের 3 দিনের দার্সে বসার ক্ষমতা তার নেই, কিছুই জানে না বেদাতিরা। কিন্তু অহংকার আর হিংসা যদি পরিত্যাগ করতে পারতাম, আর এক কবর পূজারীকে নারায়ণগঞ্জের জেলে নিয়ে গেছে, ল্যাংটারা পর্যন্ত বাইরে বাড়াইছে খালি নামটা সুন্নি হওয়ার কারণে। এক দেওবন্দিকে যদি কেউ আঘাত করে, সমস্ত দেওবন্দি রাস্তায় নেমে চলে যাচ্ছে, মনে করতেছে আমার ভাইকে ধরা হচ্ছে, ঝগড়া আমরা ঘরে করব। এই লোকটার বিরুদ্ধে কেন লাগলো? অথচ আমাদের ভাইয়েরা যদি বিপদে পড়ে তার যে আরো যন্ত্রণা, তার আর শেষ নেই। রাগ করতেছেন মনে হয়? মিষ্টি কথা শুনবেন একটু পরে, আপনি দেখবেন আমাদের খুতবাতে আসবেন, ছোট্ট ছোট্ট বেরেন নিয়ে, সামান্য বিদ্যা নিয়ে আমরা প্রতি জুমার খুতবায় বলে দেই যে আগামী খুতবা কি বক্তব্য দেব। চেষ্টা করি বাংলাতে হলেও 2টা কথা বলার। তবে যেদিন প্রমাণ হবে যে আমরা শিরিকের দিকে ডাকছি, বেদাতের দিকে ডাকছি, আকীদা নষ্ট করে ফেলেছি, সেদিন পাবলিকের সামনে আমাদের অপমান করবেন। তবে সত্য কথাগুলো অনুসরণ করবেন ইনশাআল্লাহ। ও আচ্ছা ভাই, একটু সামনের দিকে আগে আসেন দয়া করে। গেটে যে সমস্ত ভাইয়েরা আছেন একটু কষ্ট করে সামনে আসেন। আপনারা রাগ করতেছেন না তো? খুশি হওয়ার মতো কথা না, হিংসাকে পরিত্যাগ করেন ইনশাআল্লাহ। লা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। খবরদার, হিংসা পরিত্যাগ করো। 17 নম্বর সূরা বানী ইসরাইল। হিংসা করে তুমি জমিন ভাগ করতে পারবে না, হিংসা করে বুকটা পাহাড়ের সাথে লাগাতে পারবে না। হিংসা করো কেন? ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালিন ফাখুর। নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারীকে, অহংকারীকে পছন্দ করেন না। কথা বোঝা যাচ্ছে আপনাদেরকে আমরা একটি কথা বলি। সালাফদের কিছু কওল জিজ্ঞাসা করি, তারা বলছেন যে হিংসা এমন একটা যন্ত্রণার আগুন, যেই আগুনে হিংসুক নিজে নিজেই পুড়ে যায়। পেটটা ফুলে আছে গ্যাসের মতো, কাউকে দেখতে পারে না, আর এক হুজুরকে দেখলেই তার হিংসা হয়। আপনাদের একটা কথা বলি, শেখ আহমেদ দিদাদের নাম শুনছিলেন জীবনে? শুনছেন শেখ আহমেদ দিদাত? লিল্লাহি তাকবীর। শেখ আহমেদ দিদাত লোকটার চেহারা দেখতে কালো, আফ্রিকায় থাকে, সম্ভবত ইন্ডিয়ায় তার জন্ম হয়েছিল। মানুষটার চেহারার দিকে তাকালে মনে হয় আল্লাহ এইভাবে তুমি তাকে কবুল করলে, যার বংশে কোনো শাইখুল হাদিস নাই, এমনভাবে আল্লাহ কবুল করে নিয়েছে, তার বক্তব্যের সামনে ইহুদি খ্রিস্টানের খালি হাঁটু কাঁপে। ডক্টর জাকির নায়েকের বাপ মা দোয়া করছিল, আল্লাহ আমার ছেলেকে একটা ডাক্তার বানাও। এমন ডাক্তারই বানাইছে যার সামনে বক্তব্য দেওয়ার মতো, যার সামনে চ্যালেঞ্জ করার মতো পৃথিবীর কোনো অমুসলিমের ক্ষমতা নাই। এমন জ্ঞান আল্লাহ দিয়েছে। আপনি মনে রাখবেন, সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযী নাসতাফাইনা মিন ইবাদিনা। সব কিছু মানুষের মনোনীত হয় না, কিছু বিষয় আল্লাহর বিশেষ অনুগ্রহ থাকে। কাকে তিনি দায়ী বানাবেন, কাকে তিনি কিতাব দিবেন, কাকে তিনি আলেম করবেন, কাকে দ্বারা তার দিনের কাজ করায় নেবেন, এগুলো আমার রবের কাছে আছে কিনা বলেন? হিংসা করে রাগ করে ঠেকাতে পারবেন? এগুলো কেন করতেছেন? বিশাল বড় আলেম, তার ছেলে গাঁজা খায়, মদ খায়, হতে পারে। বিশাল বড় ডাক্তার, হাড়ের ডাক্তার, কিন্তু তার ছেলে নিজেই রোগী। এটা তাকদিরের ব্যাপার। আল্লাহ নবীর ছেলেকেই নবী করবেন, এটা জরুরি না, ফয়সালা আল্লাহর হাতে। আবার গবরে পদ্ম ফুল ফুটে যাচ্ছে, যার বংশে একজন আলেম নাই, তার একটা ছেলেকে আল্লাহ মদিনা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট করায় নিয়ে আসতেছে দেশের একজন আল্লাহর নিয়ামত হিসেবে। এটা কার অনুগ্রহ বলেন? আল্লাহর। তাহলে আপনি রাগ করে, হিংসা করে আরেকজনের পিছনে লাগতেছেন কেন? আমার জ্ঞানকে আপনি তুলনা করতেছেন কেন? আপনি যদি আমার বিদ্যা ডক্টর জাকির নায়েকের বিদ্যার সাথে মাপতে যান, আপনি নিজেই তো বোকা, আমার দোষ নাই। সমস্ত মানুষকে আল্লাহ সেটা করাবেন না। আর একটা গুই সাপকে বাড়ি মারিয়ে দিল, কেন মারো কি কামে? কয়ে যে ফনা তোলে না, সেই জন্যই। আরে বেটা, আল্লাহ ওর বৈশিষ্ট্য দেয় নাই ফনা তোলার, এটা গোখরা সাপের কাজ।
এটা বৈশিষ্ট্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই। আপনি রাগ করে ওকে পিটাচ্ছেন কেন? আপনি তাকে অন্য কারণে মারবেন ভিন্ন কথা, কিন্তু খবরদার একজনের মুখামুখি আর একজনকে দাঁড় করিয়েছেন, অথচ দুই দলেরই আকীদা মানহাজ শুদ্ধ। খুতবা দিতে গিয়েছে এক জায়গা, আরে বাবা অস্থির হয়ে বলতেছে, আরে আপনি যদি প্রতি মাসে 2টা খুতবা দিতেন আর আমাদের এই মাদ্রাসার দায়িত্ব নিতেন, আমি বললাম যে কতই না খারাপ হতো। কেন? আমি বললাম যে এই খাল পাগার ভরিয়ে দেবো, 1 বছরের ভিতরে দিনী ভাই ঘরের থেকে ভিক্ষা করে নিয়ে আগামী বছর এই গ্রামে ঘোষণা হবে আমার থেকে বড় খারাপ মানুষ আর চোর এই দুনিয়াতে নেই। বড় হুজুর মনে করছে তার বদনাম মনে হয় মানুষ করে না। বড় হুজুর আর আরেক বড় হুজুর যখন এক জায়গায় বসে, 3 নাম্বার বড় হুজুরের যে কি মানে খারাপ কথা বলে, ওই আর মানুষের সামনে আমরা বললাম না। বাপ মনে করছে অসুবিধা কি, আমি হলে বাপের বড় ছেলে, আমার তো কেউ সমালোচনা করে না। আরে সম্মান দিচ্ছে তাই, চক্ষু লজ্জায় মুখের পর বলে না, কিন্তু রাত দিন আপনার পিছনে আপনার এই অন্যায়গুলো বলে ফেলে, কিন্তু কিছু করার নাই। কথা কি বুঝে যাচ্ছেন? আর 2-3 মিনিট বলি, শেষ করি ইনশাল্লাহ। আপনারা এখন যে মনোযোগ দিয়ে বক্তব্যটা শুনতেছেন, আমাদের পরে যিনি বক্তব্য দিবেন তিনি মদিনা ইউনিভার্সিটি থেকে আপনার পড়াশোনা করে একজন মাদানী আলেম, তিনি বক্তব্য দিবেন বিদ্যা দিয়ে, এলেম দিয়ে, জ্ঞান দিয়ে। এই জ্ঞানের কথাগুলো আপনারা শুনবেন ইনশাল্লাহ। এবং আমাদের আরও সম্মানিত কিছু শেখ রয়েছেন, শেখ সাইফুদ্দিন বেলাল মাদানী হাফিজাহুল্লাহ, শেখ হারুন হোসাইন হাফিজাহুল্লাহ, ডক্টর শফিকুল ইসলাম, অনেকেই আছেন, আলোচনা করবেন। এই আলোচনাগুলো আপনারা শুনবেন। আর যদি মনে চায় তাহলে আল্লাহকে বলবেন, আল্লাহ আমাদের দেশের তরুণ দায়ী দিয়ে পূর্ণ করে দাও, বেদাতির প্রত্যেকটা ঘরে যাতে সুন্নাহর বাতি জ্বলে, তাওহীদের পতাকা নিয়ে সারা দেশের শিরিক মাজার পূজারীকে আমরা ধ্বংস করতে পারি ইনশাআল্লাহ। কিন্তু ভুল যখন হবে, মেরে হোক, সংশোধন করে হোক, ধমক দিয়ে হোক, ফোন করে হোক, মানুষকে সংশোধন করার বহু প্রক্রিয়া আছে। এখন এক গ্রাম থেকে আর এক গ্রামে আর চিঠি দেওয়ার দিন নাই, ভঙ্গিমা বাদ দিয়ে দেন। এখন মোবাইলে বসে যদি একটা মেসেজ দিয়ে দেন, আসসালামু আলাইকুম, পূর্বাচলে ওই বক্তব্যে অমুক জায়গা তুমি নাম্বার ভুল করেছো, আয়াত নাম্বার ভুল করেছো, আমি বাধ্য ওই ভুল সংশোধন করতে। আর আমি কিছুই জানি না, আমার মতো আমি জালসায় আসি, এখন দেখি যে অলরেডি 50টা লোক পোস্ট দিয়েছে, দেখেছো কত বড় জাহেল, এই আয়াত নাম্বার ভুল করে ফেলেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই কুকাম আপনারা করবেন না ইনশাআল্লাহ। অহংকার আর হিংসা, এটা সর্বপ্রথম দিনে ডেলিভারি দিয়েছেন, তার নাম হলো ইবলিস। এটার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হলো ইবলিস। কিয়ামত পর্যন্ত অন্যায়ভাবে মানুষকে যত হত্যা করা হবে, তত আদম আলাইহিস সালামের হাবিল এই ছেলেটা একা তত পাপী। আর ইবলিস এমন ভুল করছে, কিয়ামত পর্যন্ত তওবা করে আর কোনো কুল পাওয়া যাবে না। এই ভুলে সবই শেষ হয়ে গেল আল্লাহর সিদ্ধান্তের উপরে সে হাত ঘোরানোর কারণে। অহংকার বন্ধ ইনশাআল্লাহ পড়েন। অহংকার আমরা করব না। অহংকার আল্লাহর চাদর। আল্লাহর অহংকার মানায় আমি বান্দা, আমি হলো ফকির। কি? আল্লাহুল গনি, আমার আল্লাহ হলো ধনী, ওয়া আনতুমুল ফুকরা, আর আমরা সবাই হলো ফকির। আমরা সবাই আব্দুল্লাহ আল্লাহর বান্দা, আমরা সবাই মুসল্লি, ইমামও মুসল্লি, মুয়াজ্জিনও মুসল্লি, তার সামনে মুসল্লি, তার পিছনে মুসল্লি, সবাই আমরা আল্লাহর বান্দা। এটাই হলো আমাদের পরিচয়। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, বান্দা হলে যে কত মজা। বান্দার মতো বান্দা হলে আল্লাহ 17 নম্বর সূরা বানী ইসরাঈলে প্রথমে তার নবীকে পর্যন্ত তার নিজের বান্দা বলে ডাকতেছে। সুবহানাল্লাহ। তাহলে অহংকার ভুলে যাবেন ইনশাআল্লাহ। খবরদার, আপনার পছন্দ হয় না অমুকের বক্তব্য শুনবেন না। আপনার ভালো ভালো আলেমকে বাছাই করার সুযোগ আছে, তবে কারোর প্রতি অবজ্ঞা করে কাউকে বড় করতে গিয়ে আর এক ভাইকে কোনোদিন বেইজ্জত করবেন না, বলেন ইনশাআল্লাহ। সাবধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভুল ভ্রান্তি ক্ষমা করার তৌফিক দিন। আল্লাহ আমাদের যে ভুলগুলো হয়ে যায়, শব্দ চয়নে, ইবাদতে, চলতে ফিরতে, মানুষ হিসেবে কত অন্যায় আমরা করে ফেলি। কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। যিনি বানিয়েছে তিনিই যদি বলে যে আদম সন্তান পাপী, আর সবচেয়ে ভালো পাপী তারা যারা তাদের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ, এতগুলো মানুষের সামনে তোমাকে বলি, আল্লাহ এতদিন যাই ভুল ভ্রান্তি করেছি, এই সমস্ত ভুল স্বীকার করে তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহ তুমি ভুলগুলো ক্ষমা করে দাও। আল্লাহ যত ভালো কাজ করেছি এই আমলের সলেগুলো তুমি কবুল করে নাও গো আল্লাহ। সর্বপ্রথম আমাদের এই সালাফি কনফারেন্স আমরা শুরু করলাম, আল্লাহ আমাদের এই কনফারেন্সে তুমি উত্তম বারাকা দাও আল্লাহ। পরবর্তীতে কিয়ামত পর্যন্ত যেন এই পরিবেশটা চালু থাকে, কোরআন হাদিসের কথা, শত শত বিদ্বান, শত শত বড় বড় জ্ঞানী মানুষ যাতে এই মাঠে বক্তব্য দিয়ে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে ডাকতে পারে। আল্লাহ তুমি তৌফিক দাও। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যেহেতু একটা আমানত আমি শেষ করে দিচ্ছি বলে, ইয়াহিয়া ও সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে এদের ময়নার টেক নির্নির টেক আমাদের সম্মানিত প্রিয় শেখ
আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মাদানী হাফিজাহুল্লাহ পরিচালিত সভাপতিত্বে প্রধান অতিথি যিনি থাকবেন মদিনা ইউনিভার্সিটির সাবেক প্রফেসর, যিনি এই মুহূর্তে স্টিল নাও এখনও তিনি আমাদের এই বাংলাদেশে অবস্থান করতেছেন আলহামদুলিল্লাহ, শায়েখ ডক্টর জায়েদ বিন মোহাম্মদ বিন গানেম আল জুহানি তিনি থাকবেন এবং সম্মানিত আলোচকবৃন্দ অনেকেই থাকবেন। এগুলো আপনারা জেনেছেন, আরও জানবেন। আল্লাহ আপনাদের আমাদের নেক আমল কবুল করুন। আগামী বৃহস্পতিবার, কাল শুক্রবার, এর পরের শুক্রবার এবং শনিবার 13 এবং 14 আল্লাহ তুমি আমাদের সকলকে ক্ষমা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।